বাড়ির কাজ মোটামুটি চলছে। নিচের এই টাইপিং ঢালাইটা হয়ে গেছে, এরপরে ইট গাঁথনি হয়ে তারপর মাটি পড়বে। এই মাটি তার এসে গেছে, আর ওই ইটগুলোকে এভাবে থাকনা করে রেখে এভাবে রাস্তার ধারে ফেলে রেখেছে। এই স্যাটারিংয়ের তক্তাগুলো এইভাবে সাইজ করে রাখতে হবে। তাই বাড়ির কাজকর্ম সকালবেলা সেরেই এই দুপুরে আমি একটু তক্তাগুলো বয়ে দিচ্ছিলাম। এত রোদ বেরিয়েছে, আমি তো রীতিমতো ঘুমটাই টেনে নিয়েছি। আমার হাজব্যান্ড যেহেতু প্রতিদিন বাড়িতে থাকে না, তাই এই ছোটোখাটো কাজগুলো আমি করে নিই। কিন্তু এই তক্তাগুলো খুবই ভারী ছিল। এগুলো যেহেতু ঢালাইয়ের তক্তা, তাই এতে সিমেন্ট পড়ে পড়ে এগুলো একটু ভারী হয়ে গেছে, আর এতে পেরেকও মারা আছে, তাই আমাকে সাবধানে এই কাজগুলো করতে হচ্ছিল। কিছুদিন বৃষ্টি হওয়ার পরে আজকে কিন্তু রোদ প্রচণ্ড বেরিয়েছে। এই তক্তাগুলোকে আমি এভাবে সাইজ করে রেখে দেওয়ার পরে এর ভেতরে যে পেরেকগুলো আছে সেগুলো কিন্তু একটা একটা করে সব বের করতে হবে। আমাদের এই বাড়ির পাশেই যেহেতু এই বাড়িটা হচ্ছিল, তাই বাড়ির কাজের ফাঁকে ফাঁকেই এই কাজগুলো সেরে রাখছিলাম। আর এই যে তারটা পড়ে যাচ্ছে দেখছো, এটাই হচ্ছে মোটরের তার। মোটর চালিয়ে আমরা ওই ঢালাইয়ে জল দিই। ঢালাইয়ের বেশ 8 দিন পরে আবার মিস্ত্রি আসবে বলেছে। ঢালাইয়ের পরে কিছুটা সময় দিতে হয়, না হলে ঢালাইটা নাকি ভেঙে যাবে, যেটা মিস্ত্রি বলল। আমি তো আর জানি না। আমাদের এই নতুন ঘর হওয়ার সমস্ত ভিডিও এই চ্যানেলেই দেখতে পাবে, তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।